الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिला जा शाहनबाशी, एक चश्मे ज़दन गाफिला जा शाहनबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। অগণিত শুকরিয়া প্রশংসা ওই মহান মনিবের দরবারে, যে মনিব আমাদেরকে আদর করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করে জুমার দিনকে লক্ষ্য করে আগের ভাগে মসজিদে আসার বসার, দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছেন। সেই মনিবের দরবারে সকলে হৃদয় উজাড় করে ভক্তি সহকারে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনে পৃথিবী থেকে কুফর শিরকের অন্ধকার বিতাড়িত হয়ে ইসলামের রক্তিম সূর্যের উদয় হয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের আলোচনা চলতেছিল কিয়ামতের বড় বড় আলামত নিয়ে। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, পৃথিবীর পরিসমাপ্তি ঘটে যাবে, এর আগে আগে কিছু কিছু বড় আলামত প্রকাশ পাবে। এই আলামতগুলোই দেখলে আমরা বুঝতে পারবো কিয়ামত আর বেশি দেরি নাই, অতি সন্নিকটে চলে এসেছে। তো গত জুমায় বলা হয়েছিল কিয়ামতের আগে আগে ঈসা নবী আবার দুনিয়ায় আসবেন। কি জন্য আসবেন? দাজ্জালকে হত্যা করার জন্য। ঈসা নবী আবার দুনিয়ায় আসবেন। এখন তিনি আসমানে জীবিত অবস্থায় আছেন, তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিয়ামতের আগে আগে আবার আসবে দাজ্জালকে মারার জন্য। ঈসা নবী ওই সময় আসবে নবী হিসেবে না, বরং আমাদের নবীর উম্মত হিসেবে আসবে। জয় বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কি হিসেবে? উম্মত হিসেবে আসবে, নবী হিসেবে না। ঈসা নবীর দুনিয়ায় আসবে, কি কি হালাত হবে গত জুমায় বলা হয়েছিল। ঈসা নবী 7 বছর রাষ্ট্র পরিচালনা করবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন। সব মানুষ মুসলমান হয়ে যাবে, ইসলামের ছায়াতলে আসবে। পৃথিবীতে সুখ শান্তির কোনো অভাব থাকবে না। ঈসা নবীর জামানায় পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে। এভাবে চলতে থাকবে 7 বছর। এরপরে ঈসা নবী জীবিত থাকতেই আরেকটা ফিতনা মানুষের উপরে প্রকাশ পাবে। সেই ফিতনাটি হলো ইয়াজুজ মাজুজের ফিতনা। কিয়ামতের আগে আগে ইয়াজুজ মাজুজ দুনিয়ায় আগমন করবে, দুনিয়ায় আসবে, ফিতনা ফাসাদ ছড়াবে। ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ মানুষেরই একটি জাতি। আদম আলাইহিস সালামের সন্তান। আমরা যেমন আদম আলাইহিস সালামের সন্তান, ইয়াজুজ মাজুজ তারাও হবে মানুষ জাতি, আদম আলাইহিস সালামের সন্তান। কেমনে হবে?
এই ইয়াজুজ মাজুজ হবে নূহ আলাইহিস সালামের সন্তানের নাম, একজনের নাম হলো ইয়াফিস। ইয়াফিসের বংশধর হবে এই ইয়াজুজ মাজুজরা। ইয়াজুজ মাজুজ মানুষ জাতি, কিন্তু মানুষ জাতি হলে কি হবে? এরা হবে বিপর্যয় সৃষ্টিকারী, হত্যাকারী, মানুষের জানমাল লুণ্ঠন করবে, মানুষকে হত্যা করবে, মানুষের গোশত ভক্ষণ করবে, মানুষের উপরে এরা হত্যাকাণ্ড চালাবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। ইয়াজুজ মাজুজ মানুষ জাতি ঠিক আছে, কিন্তু সব মানুষ কি না? এক না। মানুষ হলেই যে সে ভালো এটা বলার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ মানুষ হওয়ার পরেও নিকৃষ্ট হতে পারে কি পারে না? বলেন তো সবাই। পারে। সাদ্দাত তো মানুষ জাতি ছিল, নমরুদ মানুষ জাতি ছিল, ফেরাউন মানুষ জাতি ছিল, আবু জাহেল মানুষ জাতিই তো ছিল। তো মানুষ হলে কি হবে? এরা তো ভালো মানুষ না, খারাপ মানুষ। আবু জাহেলকে দেখলে মনে হইতো সুরত শিখেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত আর আবু জাহেলের সুরত একই ছিল। দূর থেকে মনে হইতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে, কিন্তু সেটা ছিল আবু জাহেল। সুরত শিখলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই ছিল, কিন্তু সে ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় দুশমন। ইতিহাস আমরা জানি। এই কারণে মানুষ হইলেই যে সব মানুষ এক, এরকম না। গর্বে সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হাম এক সাবুদে, আহমদ আবু জাহলো হাম এক সাবুদে। সুরত শিকলের নামই যদি মানুষ হইতো তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাহেল একই হয়ে যাইত, দুজনের মর্যাদা একই হইতো যদি সুরতের নাম মানুষ হইতো। একই মায়ের 5টা সন্তান, কিন্তু সব সন্তান এক না। একই মায়ের 5টা সন্তান, 5টা সন্তান 5 রকম। একটা হয় চোর, একটা হয় ডাকাত, একটা হয় বাটপার, আর একটা হয় আল্লাহওয়ালা। ঠিক নেই কথা? একই মায়ের সন্তান 5টা, একই পাতিলের ভাত খায়, কিন্তু একটা হয় চোর, একটা হয় ডাকাত, একটা হয় ছিনতাইকারী, একটা হয় চাঁদাবাজ, আরেকটা হয় বড় আলেম, আরেকটা হয় আল্লাহওয়ালা। সব মানুষ এক হবে এরকম না। তাহলে ইয়াজুজ মাজুজ এরাও মানুষ, কিন্তু মানুষ হলে কি হবে? এদের চরিত্র হবে ভিন্ন রকম। এরা জনসাধারণের উপরে নির্যাতন চালাবে, হত্যাকাণ্ড চালাবে, মানুষের রক্ত পান করাই এদের পেশা। মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে না এরা, মানুষের জানমাল ধ্বংস করবে। ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় আছে? এরা যে কিয়ামতের আগে আসবে, এরা বর্তমানে কোথায় আছে? এরা বর্তমানে আছে বাদশাহ জুলকারনাইন একটা বিশাল বড় প্রাচীর দিয়ে পাহাড়ের পিছনে এদেরকে আটকায় রাখছে। কিয়ামতের আগে আগে এরা মুক্তি পেয়ে যাবে। এই পৃথিবীতে 4 জন বাদশাহ এমন ছিল যারা গোটা পৃথিবীর বাদশাহ ছিল। কয়জন? 4 জন। শুধুমাত্র বাংলাদেশের সরকার না, বাংলাদেশের প্রেসিডেন্ট না, ইন্ডিয়ার প্রেসিডেন্ট না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট না, পাকিস্তানের প্রেসিডেন্ট না, বরং গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন। এরকম কয়জন? 4 জন। এই 4 জনের ভিতরে 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। যেই 2 জন ছিল মুমিন, গোটা পৃথিবীর বাদশাহ ছিল। একজনের নাম হলো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন, ঈমানদার, আল্লাহর পয়গম্বর ছিলেন। আর আরেকজন ছিল বাদশাহ জুলকারনাইন, যেই বাদশাকে আমরা বলি সিকান্দার নামে চিনি, বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহ ছিল, সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন এমন ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, এই বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীতে সফর করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে সব জায়গায় ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, আসবাব তাকে আল্লাহ দিয়েছিলেন।
এই বাদশাহ জুলকারনাইন একবার পূর্ব দিকে সফর করলেন, পৃথিবীর পূর্ব দিকে, পূর্ব প্রান্তে যাওয়ার পর বাদশাহ জুলকারনাইনের কাছে একদল মানুষ অভিযোগ করলো, ও বাদশাহ জুলকারনাইন, পাহাড়ের ওপারে একটা জাতি আছে, এই জাতি হলো ইয়াজুজ মাজুজের জাতি। এই ইয়াজুজ মাজুজ মাঝে মধ্যে গিরিপথ দিয়া, পাহাড়ের পথ দিয়া আমাদের কাছে আইসা হত্যাকাণ্ড চালায়। ও বাদশাহ জুলকারনাইন, তাদের অত্যাচারে আমরা থাকতে পারি না, আপনি তো গোটা পৃথিবীর বাদশাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন, তাদের মাঝে আমাদের মাঝে একটা প্রাচীর করে দেন, যাতে করে ইয়াজুজ মাজুজের জাতি আমাদেরকে আক্রমণ করতে না পারে। পূর্ব দিকে বাদশাহ জুলকারনাইন যখন সফর করলেন, একদল জাতি এসে তার কাছে অভিযোগ জানাইলো, বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদেরকে বড় হত্যাকাণ্ড চালায়, আমাদের উপরে নির্যাতন করে, জুলুম করে, আপনি একটা বিহিত করেন, তাদের মাঝে আমাদের মাঝে একটা পর্দা দিয়ে দেন, একটা প্রাচীর দিয়ে দেন, যাতে করে তারা আমাদেরকে আক্রমণ করতে না পারে। ও বাদশাহ জুলকারনাইন, প্রয়োজনে আমরা আপনাকে কর দেব, ট্যাক্স দিব, তারপরে এই উপকারটা আপনি আমাদের করেন, যেন ইয়াজুজ মাজুজের জাতি আমাদেরকে আক্রমণ করতে না পারে। বাদশাহ জুলকারনাইন বলে, ও মানুষেরা শোনো, তোমাদের থেকে আমি বাদশাহ জুলকারনাইন ট্যাক্স নেওয়ার দরকার নাই, আমাকে আল্লাহ যে সামর্থ্য দিয়েছে এটা এর থেকে বহু উত্তম, আমি তোমাদেরকে প্রাচীর দিয়া তাদের অত্যাচার থেকে তোমাদেরকে রক্ষা করব, কিন্তু শর্ত একটা, তোমরা শক্তি দিয়া, সামর্থ্য দিয়ে আমাকে সাহায্য করবা। তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, তোমরা একটু শক্তি দিয়া সাহায্য করো, তাহলেই আমি তোমাদের জন্য ইয়াজুজ মাজুজের জাতি থেকে হেফাজতের ব্যবস্থা করতেছি। লোহা জোগাড় করো, তামা জোগাড় করো,